বারাসাত লোকসভার মাননীয় সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদারের একটি উদ্যোগ আপনাদেরকে দেখাবো, যেটা সাধারণত গ্রাম বাংলায় হয় না, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত এরিয়াতে হয় না। আসুন আপনাদের দেখাই। এই যে আপনারা গেটটি দেখতে পাচ্ছেন, এটা হলো গোপালপুর কঠিন বর্জ্য পদার্থ নিরাপদ নিষ্কাশন প্রকল্প কোটরা গ্রাম পঞ্চায়েতের অধীনে। এটা বারাসাত ব্লক 1 এবং বারাসাত লোকসভার মাননীয় সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের চেষ্টায় গ্রাম পঞ্চায়েত এরিয়াতে কঠিন বর্জ্য পদার্থ নিষ্কাশন করার যে মেশিন বা যে পদ্ধতি, সেটাতে এখানে স্থাপন করা হয়েছে। চলুন আপনাদের দেখাবো সেই মেশিনটি কীভাবে বসিয়েছে এবং সেখানে সকালে বিভিন্ন পাড়া থেকে ওই যে বর্জ্য পদার্থগুলো সেগুলো এখানে আসছে, সেই বিভিন্ন ভ্যানে করে সেগুলো আসছে। ওই বর্জ্য পদার্থ বহনকারী যে গাড়ি, সেই গাড়ি করে আসছে। এই মেশিনটি কয়েক কোটি টাকা দিয়ে সংসদের তহবিল থেকে বসানো হয়েছে। এটার উদ্বোধন করেছিল, দেখুন আপনারা সেই শিলান্যাসের দেখতে পাচ্ছেন, এর শুভ উদ্বোধন করেছিল ডক্টর কাকলি ঘোষ দস্তিদার, সাংসদ বারাসাত লোকসভা। এবং প্রধান অতিথি হিসাবে এখানে উপস্থিত ছিলেন শ্রী রথীন ঘোষ, মন্ত্রী খাদ্য সরবরাহ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। এবং এই সমগ্র কাজটি সুন্দরভাবে রূপায়ণের দায়িত্ব পালন করেছে বারাসাত ব্লক 1 অন্তর্গত কোটরা গ্রাম পঞ্চায়েত। চলুন আপনাদের দেখাবো সেই মেশিনটি। দেখাই এই পাড়া থেকে আসছে সমস্ত ভ্যানগুলো, এখানে বর্জ্য পদার্থগুলো মেশিনের মধ্যে দেওয়ার সুবিধা আছে। দেখতে পাচ্ছেন, এটা হলো এই যে গাড়িগুলো আছে যেগুলো পাড়াতে ঘোরে। এই গাড়ি পাড়া থেকে ঘুরে আসার পরে বর্জ্য পদার্থগুলো মেশিনে দেওয়ার পরে গাড়িগুলোকে রাখার জন্য এই ঘরটি করা হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই গাড়িটি, এই যে গাড়িটি, এটাকে ঢোকানো হচ্ছে। এর আগে একটা ঢুকে গেছে। আসুন আপনাদের মেশিন দেখান। এই যে দেখুন, যে বর্জ্য পদার্থগুলো এসছে সেগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। এই যে একটা ভাগ, একটা ভাগ, একটা ভাগ ও একটা ভাগ, এই যে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। এবং এর মধ্যে যে সমস্ত প্লাস্টিক জাতীয় জিনিস যেগুলো আসছে সেগুলোকে আরও একটি অন্য জায়গায় রাখা হচ্ছে। আর এখানে ঢালা হচ্ছে, এখানে ঢেলে বাছাই করা হচ্ছে, বাছাই করে বিভিন্ন ভাগে ভাগ করা হচ্ছে। প্লাস্টিকগুলো সেই ওইদিকে দূরে আপনারা দেখতে পাচ্ছেন, এই গলি দিকে পিছন দিকে প্লাস্টিকগুলো রাখা হচ্ছে। এইভাবে বিভিন্ন ভাগে ভাগ করে এগুলোকে আবার জৈব সার হিসাবে এখান থেকে অন্য জায়গায় পাঠানো হচ্ছে প্যাকেজিংয়ের মাধ্যমে। দেখলেন তাহলে গ্রাম পঞ্চায়েতের এরিয়াতে কিভাবে কঠিন বর্জ্য পদার্থগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করে বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে।